লাইট অফ টুগেদার বা একসঙ্গে আলোকিত হওয়ার প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে নানা রঙের আতশবাজির ঝলকানি। শনিবার দক্ষিণ কোরিয়া, ইতালি ও কানাডা এই তিন দেশের সমন্বয়ে সিউলে হয়ে গেল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। আকাশে রং বেরঙের আতশবাজির শব্দের সঙ্গে প্রতিধ্বনিত হয় দর্শকের ভাত ভাগা উচ্ছ্বাস। ইতালির ফিয়াট লাক্স ও কানাডার সুপার হিরোজ একসঙ্গে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর কোরীয় দল দেশব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন কে-পপ ডেমন হান্টার্সের একটি মিউজিক ভিডিও কয়েকশো আতশবাজির সমন্বয়ে প্রদর্শন করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সিউলের হান নদীর তীরে উৎসবটি উপভোগ করতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখেরও বেশি মানুষ জড়ো হন। শুধু পছন্দের জায়গা থেকে আতশবাজির বর্ণিলাল উপভোগ করার জন্যই অনেকেই উৎসব শুরুর বেশ কয়েক ঘন্টা আগেই চলে আসেন। দর্শকের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় 4000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিউলের আতশবাজি উৎসবের শুরুর আগে সন্ত্রাসী হামলার হুমকি দেয় 30 বছর বয়সী এক যুবক। রোববার সিউল মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।